টলিউড জগতের অনেক সেলিব্রিটি আছেন যারা 3 বা তার বেশি বিবাহ করেছেন। আজকের ভিডিওতে সেই সকল সেলিব্রিটিদের কথা বলা হবে যারা 3 বা ততোধিক বিবাহ করেছেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে সেই সকল তারকাদের সম্বন্ধে জেনে নেওয়া যাক। আমাদের আজকের আয়োজনে প্রথমে আছেন শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি হলেন টলিউড জগতের অন্যতম জনপ্রিয় ও সুন্দরী নায়িকা। এই অভিনেত্রী 3 বার বিবাহ করেছেন। 2003 সালে তিনি পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে প্রথম বিবাহ করেন। তাদের একটি ঝিনুক নামে পুত্র সন্তান আছে। প্রথম বিয়ের সময় এই অভিনেত্রীর বয়স ছিল মাত্র 16 বছর। তবে 13 বছর সংসারের পর 2016 সালে শ্রাবন্তী রাজীবকে ডিভোর্স দেন এবং ওই বছরই শ্রাবন্তী মডেল কৃষ্ণ বিরাজকে বিবাহ করেন। বিয়ের 1 বছর পর অর্থাৎ 2017 সালে তাদের মধ্যেও বিবাহ বিচ্ছেদ ঘটে। 2019 সালে শ্রাবন্তী তৃতীয়বার বিয়ে করেন রোশন সিংকে। তবে 2022 সালেও তাদের মধ্যে ছাড়াছাড়ি হয় এবং আদালতে মামলাটি এখনও ঝুলে রয়েছে। তো বর্তমানে সন্তান ঝিনুক কিনে শ্রাবন্তী একাই সময় কাটাচ্ছেন। নাম্বার 2-এ আছে অপর্ণা সেন। অপর্ণা সেন হলেন বাংলা চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা অভিনেত্রী ও পরিচালিকা। ব্যক্তিগত জীবনে তিনি 3 বার বিবাহ করেছেন। তার প্রথম বিয়ে হয় সঞ্জয় সেনের সঙ্গে। এই বিবাহ বেশি দিন টেকেনি। তিনি দ্বিতীয়বার বিবাহ করেন সাংবাদিক মুকুল শর্মাকে। তবে এই বিয়েও তাদের টেকেনি। এরপর তিনি তৃতীয়বার বিবাহ করেন অধ্যাপক ও লেখক কল্যাণ রায়কে। তিনি বর্তমানে তার সঙ্গে এখন সংসার করছেন। তাদের 2টি কন্যা সন্তান আছে, কমলিনী সেন ও কঙ্কনা সেন শর্মা। এরপর নাম্বার 3-এ আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জিও একাধিকবার বিবাহ করেছেন। তিনি প্রথমবার বিয়ে করেন অভিনেত্রী দেবশ্রী রায়কে 1992 সালে। 1995 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর অভিনেতা প্রসেনজিৎ দ্বিতীয় বিয়ে করেন অপর্ণা গুহ ঠাকুরতাকে 1997 সালে। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম হলো প্রেরণা চ্যাটার্জি। 2002 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তৃতীয়বার বিবাহ করেন টলিউড অভিনেত্রী অর্পিতা পালকে। এই দম্পতির একমাত্র সন্তান কিষাণজিৎ। তাকে নিয়ে আপাতত তারা এখন সংসার করছেন। 4 নম্বরে আছেন কিশোর কুমার। কিশোর কুমার হলেন একজন জনপ্রিয় গায়ক ও অভিনেতা। প্রথমবার তিনি বিয়ে করেন অভিনেত্রী ও গায়িকা রুমা গুহ ঠাকুরতাকে 1950 সালে। তবে তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। এরপর তিনি দ্বিতীয় বিবাহ করেন বলিউড অভিনেত্রী মধুবালাকে 1960 সালে। 1969 সালে তার দ্বিতীয় স্ত্রী মধুবালা মারা যান। এরপর কিশোর কুমার তৃতীয়বার বিবাহ করেন অভিনেত্রী যোগিতা বালিকে 1976 সালে। এই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। এরপর কিশোর কুমার চতুর্থবার বিয়ে করেন অভিনেত্রী লীনা চন্দ্রভারকরকে 1980 সালে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার সঙ্গেই ছিলেন। 5 নম্বরে আছেন কাঞ্চন মল্লিক। বাংলা জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন তিনি। তিনি প্রথম বিবাহ করেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী অনিন্দিতা দাসকে। তাদের এই দাম্পত্য জীবন 7 বছর টিকেছিল। এরপর অভিনেতা দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জিকে। কাঞ্চন ও পিঙ্কির একটি পুত্র সন্তান আছে, কিন্তু এ সম্পর্কেও দীর্ঘস্থায়ী হয়নি। 2024 সালে তাদের মধ্যে আইনি বিচ্ছেদ ঘটে এবং এই বছরই কাঞ্চন তৃতীয় বিয়ে করেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। এরপরে আছেন অনুপম রায়। তিনি হলেন বাংলা জগতের একজন বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক। তিনি প্রথমবার বিবাহ করেন তারই কলেজের সহপাঠী শ্রেয়াকে। এই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর তিনি দ্বিতীয় বিবাহ করেন গায়িকা পিয়া চক্রবর্তীকে 2015 সালে। এই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক বছর সংসার করার পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। 2024 সালে অনুপম রায় তৃতীয় বিয়ে করেন গায়িকা প্রস্মিতা পালকে। আমাদের আজকের আয়োজনের সর্বশেষ ব্যক্তি হলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী হলেন ভারতের অন্যতম জনপ্রিয় বাঙালি অভিনেতা। প্রথম জীবনে তিনি বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী হেলেনাকে। মাত্র 3 মাসের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তিনি দ্বিতীয় বিবাহ করেন
জনপ্রিয় বলিউড অভিনেত্রী যোগিতা বালিকে। তবে এরই মধ্যে মিঠুন চক্রবর্তী অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। শোনা যায় তারা দুজনে নাকি চুপিসারে বিয়েও করেছিলেন এবং এটা ছিল মিঠুন চক্রবর্তীর তৃতীয় বিবাহ। মিঠুন চক্রবর্তীর ও শ্রীদেবীর এই গুপ্ত সম্পর্ক যখন যোগিতা বালি জানতে পারেন, তখন তিনি মিঠুন চক্রবর্তীকে আত্মহত্যার হুমকি দেন এবং সেই ভয়তে অবশেষে শ্রীদেবীকে ছেড়ে মিঠুন চক্রবর্তী যোগিতা বালির সঙ্গেই বর্তমানে সংসার করছেন এবং তাদের একটি কন্যা সন্তান ও 3টি পুত্র সন্তান আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে।